আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। আমি মেরি আর আমার চ্যানেলে আপনাদের সকলকে ওয়েলকাম। কেমন আছে আমার প্রিয় মানুষগুলো? সকলের ভালো থাকা কামনা করে আজকের ব্লগটা শুরু করছি। আশা করছি ভিডিও জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন। আমার গত ভিডিওতে আমি বলেছিলাম যে আমার নিজের হাতে লাগানো পুঁই গাছটা মোটামুটি খাওয়ার উপযুক্ত হয়ে গেছে। তো আজকে সেখান থেকেই কিছু পাতা নিয়ে নিচ্ছি যাতে তরকারির পাশে দিতে পারি। গাছ রোপণ থেকে শুরু করে প্রতিদিনের বৃদ্ধি আমি একদম চোখের সামনে থেকে পর্যবেক্ষণ করেছি, তাই একদিকে যেমন আনন্দ, অন্যদিকে মায়া, সব মিলিয়ে একটা অন্যরকম অনুভূতি যা হয়তো আমি বলে বোঝাতে পারবো না। ঘুম থেকে উঠে আগে আমাকে ওয়েদার ফোরকাস্ট দেখতে হয়, কারণ আজকে কি অনেক রোদ উঠবে নাকি আজকে অনেক বৃষ্টি হবে সে যেতেই চাইছে না কিছুতে। তবে মাশাআল্লাহ আন্টি কিন্তু অনেক ভালো, অনেক সরল সাদাসিধে মনের। মশলা ডিপেগুলো রাখার জন্য আমি এখানে যে র্যাকটা ইউজ করছিলাম, তো সেখানে দেখা যাচ্ছে ছোট ডিপাগুলো যখনই রাখছি তখনই পড়ে যাচ্ছে। তো আমি একটা কুকিজের বক্সের মধ্যে এখন সব কিছু ভালো করে গুছিয়ে নিয়েছি। এখন কিন্তু পড়ার সম্ভাবনা একদমই নেই, আর যখন যেটা চাইবো তখন পেয়েও যাব। এই অর্গানাইজারটাও আমি অনলাইন পারচেস করেছি, আর এর মধ্যে আমি তেল, লবণ, ঘি এগুলো রাখি। আর এই তো আমার রসুন বাটাটাও এর পাশে রেখে দিই। বর্ষাকালে লবণের ডিপে সবসময় অনেক বেশি স্যাঁতস্যাঁতে থাকে। অনেকে বলে যে লবণের মধ্যে কিছুটা চাল ব্যবহার করতে। তো এই ডিপের মধ্যে যে লবণ আমি রেখেছিলাম, তো দেখা যাচ্ছিল যে মুখের ছিদ্রগুলো থেকে কখনোই লবণ পড়ছিল না, সব একেবারে জমে আটকে গিয়েছিল। তো ওইগুলো তরকারিতে ব্যবহার করে ডিপেটাকে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। এখন আবার নতুন লবণ ভরে নিচ্ছি, জানি না এরপরেও কতটা কাজ হবে। তবে আপনাদের যদি কোনো টিপস জানা থাকে নিশ্চয়ই আমাকে বলবেন, আমি চেষ্টা করব সেটা ব্যবহার করার, আর অনেক উপকৃত হব। এই হচ্ছে আমার কিচেন কাউন্টার টপটা। তো এটা পুরোটাই এখন ক্লিন করে নিলাম, তবে সেটা আর ভিডিওর মধ্যে দেখাইনি, কারণ অত বড় ভিডিও কেউ দেখবে বলে আমার মনে হয় না। তো এই তো এখন এসেছি। এই টেবিলটা অনেক দিন যেহেতু আমি পড়তে বসিনি, তো এইভাবে পড়েছিল, মনে হলো যে একটু মুছে যদি গুছিয়ে রাখি তাহলে মন হলে আবার পড়তে বসবো ভালো করে। তো এখন একটা ভিজে কাপড়ের সাহায্যে এটা ভালো করে মুছে নিলাম। বেশ অনেকটা লম্বা সময় ধরে আমি কোনো বড় ভিডিও পোস্ট করিনি ঠিকই, তবে ছোট ছোট ভিডিওর মাধ্যমে কিন্তু আপনাদের কাছে পৌঁছানোর চেষ্টা করেছি। আর মাশাআল্লাহ আপনারা যতটুকু সাড়া দিয়েছেন তাতেই আমি অনেক খুশি। এটা একটা আইসক্রিমের বক্স। এর মধ্যে আমার মনে হলো আমার যে সমস্ত পেন, স্কেচ ওইগুলোকে রেখে দিই। তবে রাখতে গিয়ে দেখলাম পড়ে যাচ্ছিলো, মনে হলো একটু অর্গানাইজ করে রাখি। আর এখন এইভাবে রাখছি, পরে হয়তো এটাকে কোনো ডিআইওয়াই তৈরি করব। তো যেভাবে রাখছি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। কার্ডবোর্ডকে চৌকো করে কেটে ওর মধ্যে বসিয়ে দিয়েছি। এখন কিন্তু সেপারেট করে মাশাআল্লাহ ভালোই রাখা যাচ্ছে। তো আপনাদের এই আইডিয়াটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন। আমার চোখের সামনে আসলে যেটাই পড়ে আমি কোনো জিনিসটাই ফেলি না, চেষ্টা করি অল্প স্বল্প সেগুলোকে কাজে লাগানোর, যাতে করে যেমন রিসাইকেল হয় তেমন বাইরে ফেলতেও লাগে না, আর নতুন জিনিস কেনার টাকাটাও কিন্তু বেঁচে যায়। সব শেষ করার পরে গোসল করে যখন একবার নিচে এসেছিলাম, তখন দেখলাম যে আম্মা কেক বানাচ্ছিল। আর আমি ভেবেছিলাম যে প্রথম থেকে একদম কেক বানানোটা শ্যুট করব, তবে আম্মা আগেই বানিয়ে ফেলেছে ব্যাটারটা। তো সেই কারণে আন্তরিকভাবে দুঃখিত, এটা শেয়ার করতে পারলাম না। তো একটুখানি আমি ভিডিও নিয়েছিলাম, আর পরে ডিলিটও করতে ইচ্ছা করলো না, মনে হলো এইটুকু অংশ রেখে দিই। দুপুরে খাওয়া দাওয়ার পরে উপরে এসেছিলাম একটুখানি রেস্ট নেব বলে। তবে যদিও আমার দুপুরে ঘুমিয়ে একদমই অভ্যাস নেই, আর যখন আমি বিছানার দিকে তাকালাম বিছানাটা একেবারে রোদে একেবারে শুকিয়ে খা খা করছে, আমার তো ইচ্ছাই করলো না একটু। তো তখন মনে হলো যে ভিডিওটাকে কন্টিনিউ করি। বেশ অনেক দিন যাবৎ আমি একটু সমস্যায় ভুগছিলাম। আমি যখনই মোজা রোদ থেকে তুলে এনে যখন গুছিয়ে রাখতাম, দেখা যেত যে একটার সাথে আরেকটা হারিয়ে যেত। তো আপনার চাইলে এই ট্রিক্সটা ফলো করতে পারেন। এটা করলে কিন্তু মোজা কখনোই একটা আরেকটার সাথে হারাবে না, যেহেতু এমনি প্রায় প্রতিদিনই এক জোড়া করে মোজা লাগে। তো এই তো একটার মধ্যে আরেকটা এইভাবে ঢুকিয়ে একটা পুটলি করে রাখলে দেখা যাবে যে যখন উনি বার করবেন দুটো একসাথে পাবেন।
যেহেতু আমার এই লং ভিডিওটা ছাড়তে অনেক বেশি দেরি হয়ে যাবে, তো সেই জন্য ইচ্ছা আছে যে আজকে একটা শর্টস ভিডিও বানাবো। আর এই শর্টস ভিডিওর জন্য আমি ভাবছিলাম যে আমি কি বানাবো। তো হঠাৎ করে মনে পড়লো যে আমি হিজাব পিন নিয়ে একটা ভিডিও বানাই, যেহেতু বাড়ি থেকে আসার পরে হিজাব পিনগুলো আর গুছিয়ে রাখিনি। তো এগুলো গোছানোর সময় মাথায় এলো যে আমরা অনেকেই দোকানে যাই আর হিজাব পিন কিনে নিয়ে চলে আসি, আর যখন দোকানদারকে বলতে যায় যে কি ধরনের হিজাব পিন বলে আর বুঝিয়ে উঠতে পারি না, তো আমাদের পছন্দসই হিজাব পিনটা আমরা পাই না। তো ওইটা যদি একটু বলে দিই যে কোনটার কি নাম। তো মাশাআল্লাহ অনেকেই ভিডিওটা দেখেছেন, শর্টস ভিডিওটা, আর অনেকে ভালো বলেছেন, অনেকে অনেক প্রশংসা করেছেন, তার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এই তো রিলসটা বানানো হয়ে গেছে, মানে শর্টসটা বানানো হয়ে গেছে, এখন সব কিছু আবার গুছিয়ে আগের জায়গায় রেখে দিচ্ছি। একজন আপু আমার ওই ভিডিওটার কমেন্ট বক্সে লিখেছেন, আপু তুমি কত কি জানো। আসলে সেটা না, আমার জ্ঞানের পরিধি খুবই কম, তবে আমি চেষ্টা করি যতটুকু ছোটোখাটো জানি ওইটুকু দিয়ে ব্লগটা শেয়ার করানোর। আর না হলে রোজকার একই রকম কাজ করছি, বিছানা গুছাচ্ছি, এরকম বোরিং জিনিস দেখাবো, তো দেখা যাবে যে এক দুবার আমার ভিডিওতে বা আমার চ্যানেলে হয়তো ভিজিট করবেন কেউ, তারপরে হয়তো চ্যানেল ছেড়ে চলে যাবেন। তো সে কারণে চেষ্টা করি যে টুকিটাকি যেগুলো জানি সেইগুলো একটু শেয়ার করার। আর এই তো এখন একটা পার্সেল খুলছি। রিসেন্ট আমি আমার ভিডিওতে একটা করে DIY প্রজেক্ট শেয়ার করা শুরু করেছি, তো তার জন্য সব থেকে মূল যে জিনিসটা যেটা লাগে, তো সেটাই আমার কাছে ছিল না, আর সেটা হচ্ছে গ্লুগান, হট গ্লুগান। তো ওইটাই ইম্মি আমাকে কিনে দিয়েছে। তো সেটা মনে হলো যে যেহেতু লাইফস্টাইল ব্লগ শেয়ার করছি, তো ছোটোখাটো জিনিস এরকম শেয়ার করাই যায়। আমি যেহেতু খুব একটা জিনিস কিনি না, তো যেটুকু কিনি ওইটুকুই যেন আমি শেয়ার করতে পারি। আর এই তো এটাই হচ্ছে গ্লুগানটা। এটা কিছুটা আমাকে স্যাটিসফাইড করেছে, আবার কিছুটা ডিসঅ্যাপয়েন্টেডও করেছে। তার কারণ হচ্ছে আমি যেটা অর্ডার দিয়েছিলাম ওখানে 25টা গ্লু স্টিকের কথা বলা হয়েছিল, তবে আমি অনলি 10টা স্টিক রিসিভ করেছি, যার কারণে একটু আমি ডিসঅ্যাপয়েন্টেড। তবে ওভারঅল জিনিসটা ঠিকই আছে। মানি প্ল্যান্ট কম বেশি আমাদের সকলের বাড়িতেই কিন্তু একটা দুটো করে থাকবেই, আর সেটাকে কিভাবে বসানো যায় তার একটা সঠিক পদ্ধতি আমি আমার চ্যানেলে শর্টস আকারে শেয়ার করেছি, আপনারা চাইলে ওই ভিডিওটা দেখতে পারেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। এছাড়াও আমার এই ভিডিওটার কোনো অংশ যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে, সেই ন্যূনতম ভালো লাগা থেকে আমার ভিডিওটিতে একটা লাইক দেবেন। আর যদি আপনি ভালো লাগা থেকে ভালোবেসে ফেলেন এবং আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করতে চান, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। সাবস্ক্রাইব করার পরে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না কিন্তু, যাতে করে আমি আমার চ্যানেলে নতুন কোনো ভিডিও পোস্ট করলে তার নোটিফিকেশন সর্বপ্রথম আপনার কাছে চলে যায়, আর আপনি যাতে মিস না করেন। ভিডিওর মধ্যে একটা ট্রিক্স হয়তো মিস হয়েছিল, আজকে বলে দিচ্ছি। চেষ্টা করবেন নুড়ি অথবা পাথরের মধ্যে দিয়ে সবসময় মানি প্ল্যান্ট বা যে কোনো ইনডোর প্ল্যান্ট যদি আপনি পানিতে বসাতে চান সেটা লাগানোর। এতে করে কিন্তু রুটস খুব তাড়াতাড়ি আসে বাইরে, যেটা আমি একটু আগেই দেখালাম। আর শুধু পানিতে রাখলে রুটস আসতে একটু দেরি হয়, তবে পাথর দিয়ে লাগালে কিন্তু অনেক তাড়াতাড়ি রুটটা আসে। আর এটা ছিল একটা বিয়ার শ্যাম্পুর বটল, যেটা সকালবেলায় ইম্মি খালি একদম ডাস্টবিনের কাছে ফেলে দিয়ে গিয়েছিল, আমি সেখান থেকে উঠিয়ে নিয়ে ওখানে মানি প্ল্যান্টটা লাগিয়ে দিয়েছি। এর মাঝে মজার কথা হচ্ছে যে আমি যখন গাছগুলো ধুতে গিয়েছিলাম তখন কিন্তু বাইরেটা একদম রোদ ছিল, তারপর আমি যখন গাছটা ধুচ্ছিলাম তখন বৃষ্টি শুরু হয়েছে। আর আমি যখন একটা আইসক্রিম নিয়ে এসে জানালার ধারে বসেছি যে বৃষ্টি উপভোগ করতে করতে খাবো, তখন কিন্তু বৃষ্টিটা থেমেও গিয়েছে। তো এই ক্ষণস্থায়ী বৃষ্টি উপভোগ করা খুবই কঠিন। বিকালবেলা আজকে একটু হালিম বানিয়েছিলাম। আমার চ্যানেল যেহেতু অলরেডি একটা হালিমের ভিডিও রয়েছে, তো এখন আর শেয়ার করলাম না। তবে এইবারে হালিমটা কিন্তু আগের বারে থেকে মাশাআল্লাহ অনেক বেশি ইয়াম্মি হয়েছিল। পরে মনে হলো যে হয়তো শেয়ার করলে ভালো হতো। তো ইমি আমাকে বলছে যে মেরি, তোমার হাতের রান্না কিন্তু আগের থেকে অনেক ভালো খেতে হচ্ছে। তো আমি বলছি, ও তার মানে আগে খারাপ খেতে হয়েছিল। তো এইরকম বলে খুনসুটি চলতে থাকছে। তো সে কি করবে বুঝে উঠতে পারছে না। আর এরপরে আব্বা আর মুর্শিদি, তো ওনারাও খাচ্ছিলেন, খেয়ে বলেছিলেন অনেক ভালো হয়েছে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে নতুন কোনো দিনে নতুন কোনোভাবে। আর ততক্ষণ আপনি নিজে ভালো থাকবেন আর আপনার পারিপার্শ্বিককে ভালো রাখার চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ।